Hello guys, welcome back to our channel Millennium Education. So, I hope you all are fine and সবাই কিন্তু PSC Miscellaneous 2023 এর মেইনস এর প্রিপারেশন খুব ভালোভাবে করছো। আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টকে সমস্যায় ফেলে দেয়। সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভিডিও। ইউ অল ক্যান সি আমাদের আদার ভিডিওস রয়েছে, তার প্লেলিস্ট আমাদের চ্যানেলে রয়েছে। অবশ্যই ডেসক্রিপশন চেক করো, অনেকগুলো জিনিস তোমরা পেয়ে যাবে এখানে। তো আজকে আমরা একটা জিনিস বুঝবো যে দেখো, ডেসক্রিপটিভ ইংলিশে আমাদের লেটার বা কম্প্রিহেনশন লিখতে হয়, এসে লিখতে হয়, ঠিক আছে, রিপোর্ট লিখতে হয়, কিন্তু কিভাবে আমরা শুরু করব এটা লেখা, সেটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এটাকে নিয়ে ভাবার জন্য সবাই চিন্তিত হয়ে যায়। আর কিভাবে আমরা স্টার্ট করব, কিভাবে বিগিনিং করে মাঝখানের বডি লিখব, কিভাবে কনক্লুড করব, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আজকে এই ওয়ান ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি ওয়ান টিপ ফর এভরিওয়ান, যেটা ডিসক্রিপটিভ ইংলিশ লিখতে সবাইকে হেল্প করবে। সো এন্ড অফ দি ভিডিওটাকে দেখো। অ্যান্ড আজকে আমরা নিয়ে এসেছি একটা এসের ভিডিও। চলো স্টার্ট করি আজকের ভিডিও। দেখো, আজকে আমরা কথা বলবো একটা এসের উপরে। তো এসের টপিক আমরা আজকে রেখেছি যেটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কারেন্ট ট্রেন্ড অনুযায়ী ভিডিওটা করা হচ্ছে। সেটা হচ্ছে টপিক ফর আওয়ার টুডেজ ভিডিও ইজ ক্রাইম আগেইনস্ট উমেন ইন ইন্ডিয়া। তো সবাই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সমস্যা রিসেন্টলি পপুলার ছিল, নিউজে ছিল, যেটাকে আমরা অভয়া কাণ্ডের নামে জানতাম। কিন্তু এই যে হিস্ট্রি বা এটাকে নিয়েই একটা অল ইন অল একটা টপিক হতে পারে ফর এসে, দ্যাট ইজ ক্রাইম অ্যাগেইনস্ট উমেন ইন ইন্ডিয়া। তো এটাকে লিখতে গেলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা প্রথমে বুঝবে। দেখো, আমরা অলরেডি একটা ডিসক্রিপটিভ ভিডিও করেছি। এই ভিডিওতে তোমাদের শেখানো হয়েছে যে কিভাবে আমরা এসে বা এনি ডেসক্রিপটিভ টপিককে লিখতে শুরু করব। সেখানে আমরা বুঝেছিলাম যে আমাদেরকে প্রথমে লিখতে হবে টাইটেল ফর দ্য টপিক। তো ইউ অল ক্যান ইউজ দ্য সেম টাইটেল। দেখো, লেখা আছে ক্রাইম অ্যাগেইনস্ট উমেন ইন ইন্ডিয়া, কিন্তু কিভাবে একটা টিচারকে তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে সেটা শেখানোর জন্য প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট টাইটেলস রিলেটেড টু দ্য টপিক। তো দেখো, ফার্স্ট টাইটেলের উপরে আমরা 2 থেকে 5 মার্কস পেয়ে যাই যদি আমার এই এসে হোক বা ডিসক্রিপটিভের যে একটা কোয়েশ্চেন হয় সেটা যদি 20 মার্কসের হয়, তাহলে এটার মধ্যে আমরা 2 মার্কস অ্যাটলিস্ট পেয়ে যাই। তো 2 মার্কস কবে পাবে, কবে তোমাকে টিচার খুব ভালো মার্কস দেবে? ফার্স্ট, যখন তুমি একটা অ্যাট্রাকটিভ টাইটেল লিখবে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ রিটেন দিস টপিক লাইক gender based violence in India. This is also a title for the same topic. এখানে তোমরা লিখেছো causes, consequences and solution. So the main topic title কি ডিপিক্ট করছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স ইন্ডিয়াতে কিরম হচ্ছে, তার কজেস কি আছে, কি কনসিকুয়েন্সেস হয়, আর কিভাবে এটাকে সলভ করা যেতে পারে। নেক্সট আদার কিছু টাইটেল আমি বললাম, 5টি ডিফারেন্ট টাইটেল তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো, নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্রাইসিস অ্যান্ড অ্যানালিসিস অফ ক্রাইম আগেইনস্ট উমেন ইন ইন্ডিয়া। তো এটাও একটা খুবই অ্যাট্রাকটিভ টাইটেল ফর দিস টপিক। নেক্সট, সাইলেন্ট স্ক্রিমস, ঠিক আছে, সাইলেন্ট স্ক্রিমস, the harsh reality of crimes against women in India. So it can be also a very insightful title for the topic. Next হচ্ছে, আমি আরো কিছু টাইটেল লিখে দিয়েছি। ফর এক্সাম্পল, from victimhood to empowerment, addressing crime against women in India. Last but not the least, বুঝো, behind the closed doors, the unseen battle of Indian women against the crime. তো এগুলোকে লিখতে গেলে ফার্স্ট তোমাকে এই টপিকের ডেপথটাকে বুঝতে হবে। and যদি তোমরা এটাকে বুঝতে পারছো, you can analyze the topic and then you can choose a better title in the exam. তো এটা যদি তুমি ঠিকঠাক লেখো তাহলে ডেসক্রিপটিভে মার্কস খুব ভালো পাওয়া যায়। তো আমরা এখানে মেইনলি কথা বলছি টু স্টপ ক্রাইমস অন উমেন and crime against women in India. So let us start the topic. কিভাবে এটার আমরা ভালো টপিক লিখতে পারবো, কি ইন্ট্রোডাকশন হতে পারে, কি আমরা এখানে করব, সেটা আমাদের মেইন টাস্ক। তো এখানে প্রথমে তোমাদের বুঝিয়ে দিই, আমাদের রিলেটেড WBCS এর একটা ক্লাস চলে তোমাদের জন্য। তোমরা যদি এটাতে ইচ্ছুক হও জয়েন করতে, দেন আমাকে নিজের নাম্বারে
আমাকে যে আমার নিজের নাম্বার দেয়া আছে স্ক্রিনে, এটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো স্টার্ট করি ভিডিও। লেট আস ডিসকাস দ্য টপিক। দেখো ইন্ট্রোডাকশন কিভাবে লিখবে, তো আমি ইন্ট্রোডাকশন সবসময় বলি ইন্ট্রোডাকশন শুড বি ভেরি ভেরি অ্যাট্রাকটিভ। তো অ্যাট্রাকটিভ কখন হবে সেটা প্রথমে বোঝো। যখন তুমি ইন্ট্রোডাকশন লিখতে গেলে কিছু ডেটাজের ইউজ করবে, ঠিক আছে, কিছু ভালো ডেটা ইউজ করবে এখানে লেখার সময়, অ্যান্ড ইউর ইন্ট্রোডাকশন শুড বি ভেরি ভেরি অ্যাট্রাকটিভ। কিভাবে লিখবো, তো আমি দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। So I have written this: in today's India, the crime against women remain a dark stain on the fabric of progress. Means আজকের দেশের মধ্যে যে womenদের সাথে রিলেটেড ক্রাইম হচ্ছে সেটা আমাদের প্রোগ্রেসের উপরে অনেক বড় একটা ডার্ক স্টেইন, ছাপ ছেড়ে দিয়েছে, ঠিক আছে, on the progress. From brutal assaults to everyday harassment, the violence is widespread and deeply rooted in patriarchy and silence. এবার আমি ডেটার ইউজ করতে শুরু করলাম। দেখো কিভাবে ইউজ করেছি। NCRB data, that is National Crime Record Bureau data, paints a grim picture. Every few minutes a woman becomes victim of crime. তো আমি এখানে একটা ডেটাকে ইউজ করেছি কিন্তু ডেটা মেনশন করিনি, ডেটা একটু পরে মেনশন করব। NCRB ডেটা কি বলে যে প্রত্যেক মিনিটে একটা উমেন ভিকটিম হয়ে যাচ্ছে by the crime against the women in India. Now, despite many laws, despite the tougher laws, louder voices, justice is often delayed and the stigma silences many. The battle is no longer just legal, it's social, cultural and deeply personal. এখানে দেখো ভালো করে দেখো, ইন্ট্রোডাকশনের সময় আমরা একটা জিনিস মাথায় রাখছি যে আমরা ওই জিনিসের উপরে লিখছি যেটা কিন্তু প্রথমেই কিন্তু টিচারের হার্ট টাচ করবে। এবার আমি ডেটা প্রোভাইড করব। দেখো, the latest report by National Crime Record Bureau said 4,45,256 cases of crime against women were registered in 2022. তো এটা আমি লেটেস্ট ডেটা ইউজ করেছি অ্যান্ড এটা আমরা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা ইউজ করেছি। অ্যান্ড এটা শো করে যে 4,45,256 কেস রয়েছে সেটা 4% ইনক্রিজ হয়েছে ফ্রম দ্য 2021 ডেটা। এবার এই যে ডেটা পেলাম এটাতে ম্যাক্সিমাম ক্রাইম কিভাবে হচ্ছে against the women সেটা বুঝবো। তো দেখো লেখা আছে the majority crimes against the women were of cruelty by the husband and his relative. তো এটা দেখাচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসেস সব থেকে বেশি ছিল, and in among all the figures এটা 31.4% যে কেসেস রেকর্ড হয়েছে সেটা হয়েছে by the cruelty by the husband or his relatives. তারপর কি হয়েছে, তারপর ফলোড বাই কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ উমেন্স, মানে তারপর দেখাচ্ছে যে কিভাবে আমাদের দেশের মধ্যে কিডন্যাপিং হচ্ছে উমেন্সদের, সেই অনুযায়ী কত পার্সেন্ট, 19.2% কেসেস রেকর্ড হয়েছে। অ্যান্ড তারপর দেখাচ্ছে অ্যাসল্ট অন উমেন উইথ ইন্টেন্ট টু আউটরেজ অফ হার মডেস্টি, 18.7% কেসেস এরম রেকর্ড হয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট দ্য কেসেস অফ রেপ, তার ডেটা কত বলছে 7.1%। তো আমরা রিসেন্টলি যা দেখতে পাচ্ছি যে এখনো ডোমেস্টিক ভায়োলেন্সেস এর কেসেস কিন্তু অনেক বেশি রয়েছে। এই রিপোর্ট দ্বারা আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়াল আমাদের স্টেটাস কিভাবে রয়েছে অফ দ্য ক্রাইম রিলেটেড টু দ্য উমেন্স ইন ইন্ডিয়া। এটা দেখলেই কিন্তু টিচার খুব ভালো ফিল করবে যে তুমি যে টপিকের উপরে লিখছো তার উপরে তোমার খুব ভালো গেরফত রয়েছে। এবার এই রিপোর্ট থেকেই আমরা লিখেছি দ্য রিপোর্ট রিভিলস that over 4.45 lakhs cases of crimes against women were registered in 2022, যেটা এটা ইকুইভ্যালেন্ট দেখাচ্ছে যে at least 51 FIRs are registering every hour। এক ঘন্টার মধ্যে প্রায় 51 FIRs against the crimes যেটা কিন্তু womenদের against হচ্ছে। তো এটা বোঝাচ্ছে যে কি স্টেটাস রয়েছে, কত আমাদের একদম খারাপ পরিস্থিতি রয়েছে উমেন্স রিলেটেড ক্রাইমের, আমরা খুব বাজে সিচুয়েশন দেখতে পাচ্ছি। কিন্তু এটা ছিল আমার বিগনিং। সো দিস ওয়াজ আওয়ার ইন্ট্রো। দেন আমরা বডি লিখতে স্টার্ট করলাম। বডিতে ফার্স্টেই আমি কিন্তু কিছু ডেটা দিয়ে দিলাম। নেক্সট
এবার আমরা আর একটু ডেপথ লেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল, দিস ইজ অলসো দ্য বডি পার্ট, যেখানে আমরা ম্যাটার লিখেছি, তো আমি এখানে লিখে দিচ্ছি দিস ইজ দ্য বডি, মেইন সাবজেক্ট যেখানে আমরা লেখার চেষ্টা করছি। তো দেখো, woman is greatest enemy of woman. Even before the birth of female child, she is killed in the womb of her mother. তো আমরা কিন্তু সোসাইটাল একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মধ্যে মেয়েদেরকে কেউ দেখতে চায় না। তো এটাই বলা হচ্ছে যে অনেক সময় এটা দেখা হয় যে ফিমেল ইনফ্যান্টিসাইডের সিচুয়েশনস আমাদের দেশের মধ্যে দেখা যায়। দ্য কন্ডিশন অফ উইডোজ ইজ ভেরি হার্ট ব্রেকিং, সি ক্যান নট এনজয় এনি কাইন্ড অফ ফ্রিডম। তো আমরা উইডোর যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, আফটার অল আমাদের দেশের মধ্যে উইডো রিম্যারেজের যে অ্যাক্ট, যা মানে আমরা সোসাইটাল স্ট্যাটাসের মধ্যে চেঞ্জিং নিয়ে এসেছিলাম বাই দ্য অ্যাক্ট, বাই উইডো রিম্যারেজ অ্যাক্ট, ঈশ্বরচন্দ বিদ্যাসাগর কন্ট্রিবিউশন যেটার মধ্যে ছিল, তো এর পরেও কিন্তু অনেক খারাপ অবস্থা রয়েছে উইডোদের। আর সেকেন্ড ম্যারেজ ইজ নট অ্যাকসেপ্টেবল ইন দ্য সোসাইটি, উইদাউট এনি রিজন সি ইজ পানিশড বাই দ্য সোসাইটি। তো এটা বলা হচ্ছে যে উইডোদের কিন্তু কন্ডিশন খুবই খারাপ, তার সেকেন্ড ম্যারেজও কিন্তু সোসাইটিতে অ্যাকসেপ্ট হয় না। ইভেন দ্য ট্রাফিকিং অফ গার্লস অ্যান্ড উমেন ইজ ফ্লারিশিং ইন দ্য সোসাইটি। তো আমরা খুব বেশি কেসেস দেখতে পারি যেখানে আমরা ওমেন ট্রাফিকিং, গার্লস ট্রাফিকিং এটার কেস রেজিস্টার হয় ইন্ডিয়াতে। এবার এর ছাড়া যেটা আমরা সাউথ ইন্ডিয়াতে আর আমরা প্রিভিলেন্ট দেখেছিলাম ফ্রম দি টাইম ইমমেমোরিয়াল, দেয়ার সিস্টেম অফ দেবদাসী সিস্টেম is a stigma on the Indian society. There are various laws which the Constitution of India has given to the women, but these laws are not beneficial for women because our society is socially and economically backward. So apart from যে এতগুলো আমরা ল তৈরি করেছি, সেটা ইমোরাল ট্রাফিকিং এর লজ হোক বা ডোমেস্টিক ভাইলেন্সের অ্যাক্ট হোক, ঠিক আছে, বা তোমরা হয়তো পেশা অ্যাক্টের নামও শুনেছো, ঠিক আছে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট অফ দি উমেন ইন দ্য অফিসেস, এটাও একটা অ্যাক্ট রয়েছে, পেশা অ্যাক্ট। তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেডও অ্যাক্ট করা হয়েছে, কিন্তু তাও এরকম সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অনেক কেসেস রেজিস্টার্ড হচ্ছে ফর দ্য উমেন্স। এবার এই সিচুয়েশন থেকে বেরোনোর ব্যাপারটাও কিন্তু লিখতে হবে, বাট আমরা কিন্তু ডেপথে আরো লেখার জন্য কি লিখবো, to ameliorate the condition of women there is greater need of change in attitude of men. Without changing attitude men, even thousand of laws will not improve the degrading lot of women. মানে এখানে বলছে যদি আমরা চেঞ্জ করতে চাই এই কন্ডিশনকে, then there should be change in the attitude of men. এবার there is no use of celebrating International Women's Day on 8 March. A society which does not learn how to behave with the woman has no right to call itself civilized. তো আমি এখানে দেখো লেখার চেষ্টা করছি যে যদি এরমই অবস্থা থাকে ইন্ডিয়াতে উমেন্স ডে, তাহলে ইন্টারন্যাশনাল উমেন্স ডে ইন্ডিয়াতে সেলিব্রেট করার কোনো দরকার নেই। যে সোসাইটিতে এখনো কিভাবে উমেন্সদের সাথে আমরা বিহেভ করব, এই বিহেভিয়ারাল চেঞ্জ আসেইনি, সেটাকে আমরা সিভিলাইজ কিভাবে বলতে পারি? তো এটাই লেখার চেষ্টা করা হয়েছে। নাও ডিসপাইট ভেরিয়াস গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড ভেরিয়াস নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস যারা উমেন্স রিলেটেড বা উমেন এম্পাওয়ারমেন্ট জন্য কাজ করছে, কিন্তু তাদের সিঙ্গল এফর্ট ইজ নট সাফিসিয়েন্ট। তো আমি এখানে এই কথাটাই লিখেছি, দেয়ার আর ভেরিয়াস গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশনস which are working for women empowerment but their efforts are not sufficient. Now money factor এটা হচ্ছে সবথেকে বড় মেইনলি কনস্ট্রেন্ট। কেন? দেখো মানি ফ্যাক্টর হচ্ছে যে ধরে নাও কোনো কেস হলোই, বাট এই কেসের মধ্যে মেইন হিন্ডারেন্স কি হয়ে যাচ্ছে, টাকা। কেস অনেক সময় পেন্ডিং থাকে, ডিলে হয়, অ্যান্ড তখন যে মেয়ের সাথে সেই ক্রাইমটা হয়েছে তার ফাদার, তার ফ্যামিলি কিন্তু ডিসপাইট যে নিজের জাস্টিসের জন্য ফাইট করছি, তাও কিন্তু মানি ফ্যাক্টরের জন্য কিন্তু এই কেসেস গুলোকে লং রানে নিয়ে যেতে পারে না। সো মানি ফ্যাক্টর ইজ দ্য গ্রেটেস্ট হিন্ডারেন্স ইন দ্য পাথ অফ জাস্টিস। Many parents are not in that condition to take steps against these crimes. তো এরকম দেখা হয় যে যারা পুয়ার সেকশন অফ দ্য সোসাইটি থেকে থাকে, তাদের মেয়ের সাথে যদি এরকম কোনো অবস্থা হয়ে যায়, দেন দ্যাট পিপল তাদের কিন্তু
মানে এই মানি ফ্যাক্টর হয়ে যায় একটা মেন কনস্ট্রেন্ট। তো আমরা এটাকে লেখার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য সিচুয়েশন। হাউএভার আমরা কিন্তু কোনো রকমই এরম যে উমেন্সদের রিলেটেড ক্রাইম হয় সেটাকে একসেপ্ট করি না। দে হ্যাভ নো অপশন বাট টু টলারেট দ্য কন্ডিশন অফ দেয়ার ডটার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু তারা কিন্তু চেষ্টা করে, অনেক ফাদার মাদার্স তাদের ফ্যামিলি তাদেরকে দেখা হয়েছে, তারা কিন্তু ফাইট টিল দ্য এন্ড করে। ঠিক আছে, আমাদের তাদেরকে সাপোর্ট করা উচিত। সো দিস ইজ দ্য বডি অফ দ্য এসে যেখানে আমরা লেখার চেষ্টা করেছি। এবার আমরা কিভাবে কনক্লুড করব? কনক্লুশন শুড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ইন কনক্লুশন আমি আগের ভিডিওটাতেও বলেছিলাম, তোমরা আই বাটনের উপরে ক্লিক করে আগের ভিডিওটা দেখতে পারো যে কিভাবে আমরা কনক্লুড করব একটা এসে কে বা একটা ডিসক্রিপটিভ সাবজেক্ট ম্যাটারকে। তো এখানে বলা হয়েছিল যে উই উইল রাইট অ্যাবাউট দ্য ওয়ে ফরওয়ার্ড। হোয়াট উইল বি দ্য ওয়ে ফরওয়ার্ড ফর দিস টাইপ অফ টপিক? তো মেইন থিং হচ্ছে যে কি কি জিনিস চেঞ্জ হওয়া উচিত। ফার্স্ট, দ্য বিহেভিয়ারাল চেঞ্জ আনা উচিত। সেকেন্ড, দেয়ার শুড বি ফাস্ট ট্র্যাক কোর্টস, যাতে এই রকম কোনো কেসগুলোকে খুব তাড়াতাড়ি কিন্তু মেটানো যেতে পারে। তো আমরা ওটাকে লেখার চেষ্টা করছি। The crime against women in India are not just legal violations, they are reflection of the deep rooted societal biases and structural failures. While stricter laws and fast track courts have been steps in the right direction, the real change demands more than legislation. শুধু ল তৈরি করে কিছু হবে না, আমাদেরকে অনেকগুলো চেঞ্জিং নিয়ে আসতে হবে। কি কি চেঞ্জিং? লাইক দেয়ার মাস্ট বি greater emphasis on the gender sensitive education, মানে অনেক বেশি জোর দেওয়া দরকার রয়েছে on the gender sensitive education. There should be awareness campaign and community involvement to shift patriarchal mindsets. তো এটা তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা লেখা সবার উচিত এরম টপিকে, যে প্যাট্রিয়ার্চাল মাইন্ডসেট চেঞ্জ হওয়ার দরকার আছে। উইদাউট প্যাট্রিয়ার্চাল মাইন্ডসেট যদি আমরা এই মাইন্ডসেটই যদি নিয়ে চলি, তাহলে সোসাইটিতে কোনো রকমই উমেন্সদেরকে সেই জায়গা আমরা দিতেই পারবোই না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পুলিশ অ্যাকাউন্টেবিলিটি, ভিকটিম ফ্রেন্ডলি প্রসিজার্স, স্পিডি জাস্টিস আর ক্রুশিয়াল টু রিস্টোর দ্য ফেথ ইন দ্য সিস্টেম। তো জাস্টিস সিস্টেমে তখনই আমরা বিশ্বাস করতে পারবো যখন পুলিশ অ্যাকাউন্টেবল হবে, বা এরম যে প্রসিজার ফলো করা হবে দ্যাট ইজ ভিকটিম ফ্রেন্ডলি। ঠিক আছে, and there should be speedy justice system to track these kinds of cases. Now, additionally, empowering women through education, economic independence, leadership opportunities can act as a powerful deterrent. মানে এটা তো করবোই আমরা, পাশাপাশি এটাও করব যে উমেনদেরকে এডুকেট করব, উমেনদেরকে এম্পাওয়ার করব, উমেনদেরকে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট তৈরি করব আমরা, যাতে তাদের যে লিডারশিপ আসবে দ্যাট উইল বি মোর পাওয়ারফুল, আমাদের একটা জায়গা নিয়ে নেবে সোসাইটিতে, যে উমেন উইল লিড ক্যাম্পেইনস ফর দিজ কেসেস, অ্যান্ড ইন দ্যাট সিস্টেম আমরা কিন্তু উমেনদের জন্য একটা ভালো সেফ জায়গা ফিল করতে পারবো। এবারে সেফার মোর জাস্ট ইন্ডিয়া begins with collective responsibility from পলিসি মেকার্স টু কমন সিটিজেন্স। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমরা তো কনক্লুড করলাম, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় কোটস। তো দেখো আমি এখানে একটা কোট লিখেছি। তো বান কি মুন, যার ব্যাপারে আমরা জানি যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির তিনি প্রেসিডেন্টও ছিলেন, অ্যান্ড তিনি একটা কথা বলেছিলেন যে ভাইলেন্স এগেইনস্ট উমেন ক্যান নট বি টলারেটেড in any form, in any context, in any circumstances, by any political leader or by any government. তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। যখন আমরা লিখছি কোনো এসে, তার সম্পর্কে যদি কোনো কোটেশন ফেমাস পার্সনের যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমাদের লেখা উচিত। এটা লিখলে টিচার উইল ফিল হ্যাপি, অ্যান্ড সে তোমাকে অন অ্যান এভারেজ মোর দ্যান এভারেজ মার্কস দেওয়ার জন্য কিন্তু কি হয়ে যাবে, হি উইল বি ভেরি ভেরি, মানে তাকে দিতেই হবে এরকম কন্ডিশনে চলে যাবে সে।
তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, অ্যান্ড যদি তোমরা এই ভিডিওকে 1000 ভিউজ এর উপরে নিয়ে যাও তাহলে আদার ভিডিওসও আমরা তৈরি করব অন দ্য রেসপেক্টিভ টপিকস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।